হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি কালেকশন। তো বন্ধুরা, আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি ঝালের একটা শরবত। তো আজকে আমার রেসিপি হলো কাঁচা আমের শরবত। এই প্রচণ্ড গরমের হাত থেকে শরীরকে আর মনকে যদি একটু খুশি রাখতে চাও, তাহলে এই আমের শরবতটা ঝটপট তোমরাও বাড়িতে তৈরি করে নাও। তো চলো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো রেসিপিটা দেখতে থাকো। তো ফার্স্টে আমি এখানে নিয়ে নিলাম দুটো কাঁচা আম, আর আম দুটো কিন্তু আমাদের গাছের। এবারে আমের খোসাটা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমের ওপর দিয়ে দেব পুদিনা পাতা। তোমরা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারো। অনেকের আবার পুদিনা পাতার ফ্লেভারটা পছন্দ হয় না, তো তোমরা ধনে পাতা দিয়ে দিতে পারো। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবারে সব কিছু দিয়ে মিক্সার জারে দিয়ে দেবো। তো এখানে আমি আম, পুদিনা পাতা আর লঙ্কাটা মিক্সার জারে দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, মানে যে লবণটা আমরা রান্নার ক্ষেত্রে ইউজ করি সেই লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ। বিট লবণ দিলে শরবতের টেস্টটা কিন্তু ভালো আসে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো কম বা বেশি করে নিতে পারো। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু জল। এবার সব কিছু দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি এখানে ডেকোরেশনের জন্য পাশে একটু পুদিনা পাতা আর আম দিয়ে দিয়েছি। আর এখানে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আইস কিউব। শরবতের মধ্যে আইস কিউব দিলে না আমার প্রচণ্ড ভালো লাগে। বেশ একটু শরবতের ওপর বরফগুলো ভাসবে, তখন দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তো ব্লেন্ড করা জুসটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু ঠান্ডা ঠান্ডা জল। তো এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ডেকোরেশনের জন্য আমি দিয়ে দেবো একটু লেবু আর একটু পুদিনা পাতা। আর তোমরা যখন বাড়িতে এই আমের জুসটা রেডি করবে, চেষ্টা করবে আমটা যাতে ফ্রেশ থাকে। মানে অনেক দিন আগেরকার পেরে রাখা আম দিয়ে করলে কিন্তু এটা ভালো লাগবে না, তখন কিন্তু আমগুলো একটু নরম হয়ে যাবে আর জুসের টেস্টটা কিন্তু এতটা ভালো আসবে না যতটা ফ্রেশ আম দিয়ে করলে ভালো হবে। তো চলো আমাদের জুস রেডি। এবার এই প্রচণ্ড গরমে দুপুরে ঠান্ডা ঠান্ডা এই রকম শরবত পেলে কিন্তু ভালোই লাগে, মন প্রাণ জুড়িয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের এই আমের শরবতটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এই গরমে কিন্তু তোমরা বাড়িতে একবার হলেও এই আমের শরবতটা তৈরি করে খেও আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, যাতে করে তারাও এই গরমে একটু তৃপ্তি পাওয়ার জন্য এই আমের শরবতটা খেতে পারে। তো আজকের জন্য এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।